আচ্ছা, অ্যানিলিনের জারণ বিক্রিয়া। অ্যানিলিনের জারণ বিক্রিয়া অ্যানিলিনের জারণ বিক্রিয়া প্রধানত তিন টাইপে হয়ে থাকে। সবার প্রথমে অ্যানিলিনের মধ্যে যদি আমরা Na2Cr2O7 সোডিয়াম ডাইক্রোমেট আর কনসেন্ট্রেটেড H2SO4 দিই, তাহলে অ্যানিলিন পুরো ফেনল যেরকম বানায় সেরকম ভাবে একটা কম্পাউন্ড বানাবে, যার নাম হচ্ছে প্যারাবেনজোকুইনোন। প্যারাবেনজোকুইনোন অক্সিডেশন হচ্ছে, জারণ হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট আর কনসেন্ট্রেটেড H2SO4 দিলে। এবার এই অ্যানিলিনের মধ্যে যদি আমরা CF3CO3H দিই, এটা হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। ট্রাইফ্লুরো, এটা ফর্মুলাটা হচ্ছে লাইক এরকম, CF3COOH। এখানে একটা পার অ্যাসিড আছে, পার অ্যাসিড, আর পার অ্যাসিড খুব ভালো অক্সিডেশন করে। তো অ্যানিলিনের যে দুটো হাইড্রোজেন আছে ওটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে বানাবে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, ওকে। আর এই অ্যানিলিনের মধ্যে যদি আমরা H2SO5 দিই, H2SO5 কে ক্যারোর অ্যাসিডও বলে, ক্যারোর অ্যাসিড। এটা ফর্মুলাটা হচ্ছে লাইক দিস, সালফার, এখানে OH আর এখানে OOH। এখানেও পারক্সো বন্ড আছে, তবে এটা একটু কম পাওয়ারফুল। তাই এটা কি করবে, দুটো হাইড্রোজেন চলে যাবে, তার জায়গায় একটা ও ঢুকবে, তাহলে বানাবে হচ্ছে এই জিনিসটা, N ডবল বন্ডে O। এর নাম হচ্ছে নাইট্রোসোবেনজিন। এর নাম নাইট্রোসোবেনজিন। এর নাম প্যারাবেনজোকুইনোন। প্যারাবেনজোকুইনোন। আর এটা হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। তো তিনটে প্রোডাক্ট হচ্ছে। যদি আমরা, আচ্ছা, এইখানে এইটা না ইউজ করে MnO2 কনসেন্ট্রেটেড H2SO4 দিলেও কিন্তু এই সেম প্রোডাক্ট আসবে। এছাড়া ক্রোমিক অ্যাসিড দিলেও সেম প্রোডাক্ট আসবে। ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিলে নাইট্রোবেনজিন, দুটো হাইড্রোজেন বেরিয়ে দুটো অক্সিজেন ঢুকছে। আর এখানে ক্যারোর অ্যাসিড বা পার মনোসালফিউরিক অ্যাসিড এটার নাম দিলে দুটো এই জায়গায় একটা ও ঢুকবে, নাইট্রোসোবেনজিন। তো এটা হচ্ছে টোটাল অ্যানিলিনের জারণ বিক্রিয়া, ওকে।